আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি সকালবেলা নাস্তা রেডি করতেছি। আজকে সকালবেলা রুটি তৈরি করতে ভালো লাগতেছে না, বিরক্ত লাগতেছে রুটি তৈরি করতে। তাই চিতল পিঠা তৈরি করতেছি, ছোট ছোট চিতল পিঠা। চিতল পিঠা নারিকেল আর খেজুরের গুড় দিয়ে খেতে দিব সবাইকে। আর কিছু রান্না করব নারিকেল আর খেজুরের গুড় দিয়ে, দুধ দিয়ে। চিতল পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হইতেছে। বড় বড় করে রান্না করলে ওইগুলা খাইতে পারে না। আমার ছেলে মেয়ে বলে যে এত বড় চিতল পিঠা কি খাওয়া যায়? তাই আমি ছোট ছোট করে তৈরি করতেছি। যার যেরকম ভাল লাগে ওই রকমে খাবে, রান্নাও করব, তারপরে নারিকেল দিয়েও খাবো। আমরা নোয়াখালীর মানুষ, আবার চিতল পিঠাটা একটু নারিকেল দিয়ে রান্না করে খেতে খুব পছন্দ করি। কিন্তু কারা এখনকার ছেলে মেয়ে এগুলো এত বেশি পছন্দ করে না। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে নারিকেল, একটু লবণ দিয়ে আর একটু নারিকেল দিয়ে আমি চিতল পিঠাগুলো আগে দিয়ে রান্না করতেছি। তারপরে আমি এখানে দুধ, তারপরে খেজুরের গুড়, একটু চিনি এগুলা পরে দিব। দুধটা আমি জাল করে রাখে দিচ্ছি, গরুর দুধ আর পরের দুধ একসাথে মিক্স করে। চিতল পিঠাটা আগে দিয়ে আমি রান্না করে নিলাম। আর এলাচ, দারচিনি, তেজপাতাগুলো আমি তুলে ফেললাম। খাওয়ার সময় দেখা যায় এলাচ, দারচিনি, তেজপাতা যদি প্লেটে থাকে বাচ্চারা খাইতেছে না, কিরকম কিরকম করে, তাই আমি এগুলো তুলে ফেললাম। আর এখানে আমার চিতল পিঠাটাও রান্না করা হয়ে গেছে। এখন একটু খেজুরের গুড় দিব। খেজুরের গুড় বেশি দিব না, 1 চামচ দিলাম, আর দিব না। খেজুরের গুড় আবার বেশি দিলে কালো কালো হয়ে যাবে, কালারটা দেখতে এত বেশি সুন্দর দেখা যাবে না। তাই আমি যতটুকু দরকার ততটুকুই দিলাম। আর এবার অনেকগুলা খেজুরের গুড় আমরা সংগ্রহ করে রাখলাম ফ্রিজের মধ্যে। আর অনেকজনরা দিলাম অনেকগুলা খেজুরের গুড়। আমার কাছে কেউ যদি কোনো জিনিস চায়, মনেও আমার রাত্রেও ঘুম আসে না যে পর্যন্ত ওদেরকে ওই জিনিসটা না দিই, পৌঁছাই। কিন্তু আমার কাছে খুবই ভাল লাগে, কাউকে কিছু দিতেও ভাল লাগে, আবার কারোর কাছ থেকে কিছু পাইতেও ভাল লাগে। কিন্তু আমি ওইরকম আশা করি না কারোর কাছ থেকে। কেউ আমাকে কিছু দিলে দিল, না দিলে নাই, কিন্তু কেমনে ভাল লাগে, গিফট পাইতে কার না ভাল লাগে। কিন্তু আমার কাছে মানুষকে খাওয়াইতে, তারপরে কাউকে কিছু দিতে খুবই ভাল লাগে আমার কাছে। নাস্তাটা রেডি করে আমার শাশুড়িরে দিয়ে দিলাম আর আমার ছেলেরে দিয়ে দিলাম। আমার ছেলে আর শাশুড়ি নারিকেল আর খেজুরের গুড় দিয়ে খেয়েছে, রান্না করা খায় নাই। হাজব্যান্ড আর মেয়ে এত সকালে ঘুম থেকে উঠে নাই। তারপরেও উঠছে, হাজব্যান্ড বউরে একবার উঠি তারপরে এইদিক ওইদিক হাঁটাহাঁটি করে তারপরে আবার ঘুমাই যায়। আর মেয়ে যেদিন ইউনিভার্সিটি খোলা থাকে ওই দিন একটু তাড়াতাড়ি উঠে, না হলে একটু দেরি করে উঠে। এখানে আমি দুপুরের রান্নাগুলো করে নিতেছি। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। কালকের তিহারে কিছু রান্না করা আছে, তাই বেশি কিছু রান্না করব না। আর আগেরও কিছু রান্না করার তরকারি আছে ফ্রিজের মধ্যে, কই মাছ রান্না করা আছে, তার মধ্যে মূলের শাক ভাজি করা আছে, লইট্টা মাছ আছে। তাই আমি এত বেশি কিছু রান্না করব না। আর এখন একটু পুঁই শাক আছে ফ্রিজের মধ্যে, পুঁই শাক রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে। আর তিহারিও আছে, যার যেটা ভালো লাগে ওইটাই খাবে, ভাত খাইলেও খাইতে পারবে, তিহারি খাইলেও খাইতে পারবে। আর সবসময় আমি একটু রান্নাটা একটু বেশি করে করি তিহারি যেদিন রান্না করি, কারণ তিহারিটা একটু আমার বাসার মধ্যে বেশি খাওয়া হয় আর সবাই অনেক পছন্দ করে তিহারি খাইতে। আর এখানে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করতেছি আমি। একটু হলুদের গুঁড়া দিলাম আর অল্প একটু 1 চিমটির মতো মরিচের গুঁড়া দিলাম। কাঁচা মরিচ 4-5টা দিব, আর আমরা এত বেশি ঝাল খাই না। আর বাটা মশলার মধ্যে শুধু অল্প একটু রসুন বাটা দিলাম। শাকের মধ্যে যদি বেশি মশলা দিই কিন্তু শাক খাইতে ভাল লাগে না, টেস্টটা কেমন কেমন লাগে। তাই আমি শাকের মধ্যে একদম কম মশলা দিয়ে রান্না করি। যে সময় বড় মাছের মাথা দিয়ে রান্না করি ওই সময় সামান্য একটু জিরা, তারপরে একটু আদা বাটা দিই। আর যে সময় চিংড়ি মাছ দিয়ে রান্না করি ওই সময় একদম কম মশলা দিয়ে সামান্য একটু রসুন বাটা আর 1 চিমটির মতো মরিচের গুঁড়া আর একটু হলুদ, আর কোনো কিছু দিই না। রান্না শেষ করে সব
কাজকর্ম কমপ্লিট করে মেয়েকে ডাকতেছি খাইতে আসতে। মেয়ে বলতেছে, "আমার একটু পড়া আছে আম্মু, আমি একটু পরে খাবো।" পরে আমি বলতেছি, "আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি তোমার লেখাটা লেখো, আমি তোমারে খাওয়াই দিই।" মেয়েরে খাওয়াই দিই আর এখন রান্নাঘরের কিছু আদোয়া প্লেট আছে, এগুলা ধুয়ে পরিষ্কার করে নিলাম। বেসিনের মধ্যে যদি আদোয়া কোনো কিছু থাকে তাহলে মানে আমার মনে হয় মাথা গরম হয়ে যায়। আর আমার একদম অপছন্দ এটা। আমার কথা হইছে খাওয়ার সাথে, সাথে ধুয়ে রাখি দিই। কিন্তু বেসিনের মধ্যে অনেকগুলা জমা করে রাখলে মানে আমার ভাল লাগে না দেখতে, যেটা সত্যি কথা। তাই আমি মানে যে সময় ঘুমাই যাই দেখা যায় কোনোদিন আমি সবার আগে ঘুমাই যাই যেদিন ভাল লাগে না। আবার কোনোদিন দেখা যায় সবার লাস্টে আমি ঘুমাই। ওইদিন দেখা যায় সব ধোয়া মানে আদোয়া প্লেট-টেট ধুই-টুই গোছগাছ করে রাখি ঘুমাই।